তো হ্যালো, শুভ বিকেল সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি বলতে আজকে বেশি দূরে কোথাও যাব না। সুমনরা ফোন করেছিল, তো অন্যবারে যেমন আমি রাধামণি যাই, এইবারে বললো আমরা তোদের ওইখানে যে ইস্কন মন্দির আছে, অ্যাকচুয়ালি আমাদের কোলাঘাটে নয়, মেছাদায় যে ইস্কন মন্দিরটা আছে ওরা ওখানে আসবে আর আমিও যাচ্ছি। অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে এলাম, কারণ সত্যি বলতে টাইমই পাচ্ছিলাম না। মানে যেইগুলো রেকর্ড ছিল সেইগুলো শর্টস ভাবে ছেড়েছি ইউটিউবে, কিন্তু লং ভিডিও আর আসছিল না। যে সোনাবাটিয়া টোল প্লাজা ওইখানেই যাই, তোমরা সবাই জানো বা দেখেছো হয়তো, কিন্তু আজকে যাব না, আজকে ওরা আসবে। তো ভালোই হলো, আমাকে আর বেশি দূর যেতে হবে না, কিন্তু তবু আমি যাব ওই পাশের দিকেই একটু, কারণ ওরা এখনও বাড়ি থেকে বেরোয়নি। তো আমি কি ওইখানে গিয়ে দাঁড়িয়ে কি করব আর, সেই জন্য আমিও একটু সোজাই চলে যাই। মাঝে ওদেরকে ফোন করে নেব, ওরা তো অ্যাকচুয়ালি ওই পাশ থেকেই আসবে, রাধামণির ওই পাশ থেকেই আসবে, আর আমিও রাধামণির ওই পাশেই যাচ্ছি। তো ফোন করলে যেখানে বলবে আমরা এইখানে আছি, তো আমি ওইখান থেকে ইউটার্ন নিয়ে দাঁড়িয়ে থাকবো, সবাই একসাথেই ঢুকে যাব। সত্যি বলতে মর্নিং রাইডটাকে খুব মিস করি, কিন্তু কি করব, চেষ্টা করলেও করে উঠতে পারি না। যেমন আজকে ইচ্ছে ছিল মর্নিংয়ে বেরোবো, 4:30টার সময় উঠেও পড়েছিলাম, তারপরে এত মানে চোখ ফোক যেন টেনে নিচ্ছে, মানে চোখে জল ঝাঁপটা দিলাম, সবই করলাম, ব্যায়ামও শুরু করে দিলাম, বাট ব্যায়াম শেষে সেই একই জিনিস, শরীরের ম্যাচমেচানি ভাবটা কাটছে না। ওই জন্য আমি আবার ঘুমিয়ে পড়েছি। একদম উঠেছি ওই যে 8:30-8টায়, উঠে ব্রাশ ট্রাশ করে আমার বাইকটা আর আমার যে আগের বাইকটা সিটি 100, 1 বছর আগে যেই বাইকটায় ভিডিও বানাতাম, যদি কেউ প্রথম থেকে আমার ভিডিও দেখে থাকো বুঝতে পারবে। তো দুটো বাইকে ওয়াশ করলাম একাই। আমি বেশি এটা ভালো ফিল করি, বা যারা প্রপারলি বাইক রাইডার তারা অবশ্যই এই জিনিসটা ফিল করবে। ভাই, নিজের হাতে বাইক ধুইয়ে ওয়াশ করে যেই মজাটা পাওয়া যায় না, সেটা কোনো বাইক দোকানে বা শোরুমে দিয়ে তারা যে পরিষ্কারটা করে দেবে সেই মজাটা পাওয়া যাবে না। হয়তো তোমার থেকে তারা বেটার পরিষ্কার করে দেবে বাইকটা, কিন্তু তুমি যে নিজের হাতে একটা সেই ফিলিং নিয়ে বাইকটাকে পরিষ্কার করবে না ভাই, একটা আলাদা শান্তি পাওয়া যায়। মানে এইটা আমি ফিল করি পার্সোনালি, কে কি ফিল করে আমি জানি না। আমার মনে হচ্ছে মর্নিং রাইড আর হবে না, মর্নিং রাইডটা অনেক দিনই হলো বন্ধ হয়ে গেছে। আশা করি নেক্সট এই ভিডিওটা পরে যে ভিডিওটা আসবে, আশা করি মর্নিং রাইডই হবে। মন থেকে ভেবে নিয়েছি এর পরের ভিডিওটা মর্নিং রাইডই করব। আদার্স বিকেলে রাইড করতে সত্যি বলতে আমারও খুব একটা পছন্দ নয়, ভালো লাগে না। মর্নিং রাইডটাই কী বলতো, 1 নম্বর তো রাস্তা ফাঁকা থাকে, আর 2 নম্বর তোমাদেরকে এর আগের প্রায় ভিডিওতে বলেছি যে মর্নিং রাইড করলে সকালের যে পরিবেশটা সেইটা ফিল করা যায়, একটা মজা পাওয়া যায়, যেইটা তুমি এই বিকেলবেলা রাইডে বা রাতের রাইডে সেই মজাটা পাবে না। এইটা আমি দেখেছি। রামতরক চলে এসেছি, মানে চা গ্রাম থেকে চা খেয়ে আসি, যেইখানেই যাচ্ছি হলুদ সিগন্যাল দিয়ে দিচ্ছে। চা গ্রামে গিয়ে একটু চা খাই, অনেকদিন চা গ্রামে যাওয়াও হয়নি। ওই চা গ্রামের সামনেই কাটিংটা আছে, ওইখান থেকে ইউটার্ন নিয়ে নেব। আর আজকে রবিবার, মানে চা গ্রামে প্রচুর ভিড় হবে, কারণ আমি যত রবিবারই আগে আসতাম চা গ্রামে মোটামুটি প্রচুর ভিড়। বাপরে, ও রে, দেখেছো কি একটা জিনিস, যে কারো হেলমেট কিন্তু নেই। তো অনেকদিন পর চা গ্রামে এলাম, ওদেরকে ফোন করে নিয়ে একবার। তো পুরো দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে। চা গ্রামে গিয়েছিলাম, প্রথমে অপূর্ব আর সুমন একসাথে ঢুকে গেছে, বাট অভি অনেকটাই লেট করে এসেছে, একদম এই সন্ধ্যের মুখেই ঢুকেছে। তো ও আসতেই ও জাস্ট কত এই 10 মিনিট হলো ঢুকেছে। 10 মিনিট একটু ওইখানে বসে টসে ও আসতে একটু রেস্ট নিল, যেহেতু কাজ থেকে এসেছে, তো একটু 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরোলাম। তো এখন যাব, যেইখানে যাওয়ার প্ল্যান ছিল তোমাদেরকে বললাম, মেছাদা ইস্কন মন্দির। অ্যাকচুয়ালি চা গ্রামটা যেটা আজকে ভেবেছিলাম যে বেশি ভিড় হবে, দেখলাম আজকে বেশি ভিড়ই নেই।
যেহেতু রবিবারের বাজার, অন্যদিন প্রচুর ভিড় থাকে। অ্যাকচুয়ালি দেখি তো আমি, যেমন প্রত্যেক রবিবার বিকেলের দিকটা রাধামণি সোনাপেটিয়া টোল প্লাজার দিকটা যাই, তো অন্যবারে যেমন দেখি ভিড় আছে, এইবারে অতটা ভিড় নেই। ওই জন্যে চায়ের অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো চাটা। আর চাগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটা ডেডিকেটেড ভিডিও আছে, তো সেইটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আর এই মেছাদা ইস্কন মন্দিরটা দিনকে দিন খুবই ফেমাস হয়ে যাচ্ছে। বিশেষ করে রথযাত্রা যেটা হয় ইস্কন মন্দিরে, খুব বড় করে হয়। ওই জন্য এখন অনেক দূর দূর থেকে লোক আসে মেছাদা ইস্কনের রথটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে রাস্তা আছে, আমি তার আগে আর একটা লোকাল রাস্তা আছে, এইটা দিয়ে ডাইরেক্ট একদম ইস্কন মন্দিরের রাস্তাটায় উঠে যাব। ওই জন্য এইটা দিয়ে চলে এলাম। ওই পাশ দিয়ে এলে ওই রাস্তাটা ধরে আসতাম। আমার ভাগ্যটা ভালো ছিল, মানে আমার নয়, আমাদের সবার ভাগ্যটা ভালো ছিল যে সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম। উপরন্তু ওই যেটাকে বলে স্নান জল মাথায় দেয় না, সেইটাও পেয়েছি আমরা। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যা আরতিটা দেখতে পাবো না, কারণ যে কোনো মন্দিরে সত্যি একটা সন্ধ্যা আরতিটা দেখতে খুব সুন্দর লাগে। আরও একটা বিশেষ কারণ, আর আমরা সবাই একটু ভক্ত মানুষ, কারণ সুমন বলো, অভি বলো, এরা একটু খুবই ভক্ত ঠাকুরের প্রতি। তো ওদের এইগুলো আরও বেশি ভালো লাগবে, আর আমারও ভালো লাগে। মানে কি বলবো, মন্দির মনেই যেন একটা শান্তির জায়গা। তো সেই শান্তির জায়গায় বসে বন্দনা যে করে, সেইটা দেখার যদি সুযোগ পাই, তো আরোই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জায়গা, আলাদা শান্তি জায়গা। মোটামুটি সবই হলো। তো ওরা চলে গেল বাড়ির দিকে, আর আমিও চলে যাচ্ছি, কারণ ওরা বললো বেশি দেরি করবো না আজকে। এখন বাজে 8:24, আমিও বাড়ির দিকে চলে এসেছি, মানে বাড়ির দিকেই যাচ্ছি। আজকে বাইকটা চালিয়ে একটা আলাদা অনুভূতি পাচ্ছি। তোমাদেরকে বললাম যে আমার বাইকটা আর বাবার বাইকটা আজকে সকালে পরিষ্কার করেছি। তো নিজের হাতে বাইক ধুয়ে তারপরে সেটাকে চালানোর যে একটা অনুভূতি, একটা আনন্দ, ভাই সেটা একমাত্র যারা প্রপারলি বাইক রাইডার তারাই বুঝবে জিনিসটার আনন্দটা কোথায়। ইনস্টাগ্রামে একটা রিলসে দেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি ইংলিশে লেখা ছিল, আমি হয়তো অতটা ইংলিশটা এখন মুখস্থ বা বলতে পারবো না, তবে সেটার বাংলা মানে হচ্ছে যে যখন তুমি তোমার বাইককে মানে সার্ভেন্ট, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলে মালিক, মেন কথাটা হচ্ছে তুমি তোমার বাইককে যখন চাকরের মতো পরিষ্কার করবে, চাকর যেমন কাজ করে সেই রকম পরিষ্কার করবে বাইকটাকেও চাকরের মতো, চালানোর সময় সেই রকমই রাজার মতো ফিলটা পাবে। মানে এইরকম একটা ইংলিশে লেখাটা ছিল। এই পুলিশ হচ্ছে আজকে, হাত যেন না দেখায়, হাত যেন না দেখায়, বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। বিনা কারণে ধরে না, মানে একটা কারণ নিয়েই ধরে, যে যাদের হেলমেট নেই বা ওভার স্পিডিং করছে বা একটা বাইকে 3 জনকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, তখনই ধরে। এমনিতে না মানে ধরে না, কিন্তু মনে করে যে ধরবো কোনো কারণ দিয়ে, তো ধরবেই ওরা। অ্যাকচুয়ালি একটা কি বলা যায়, সবই আছে, ধরো তোমার লাইসেন্স আছে, হেলমেট আছে, সবই আছে, একটা ছোট্ট জিনিসের জন্য সবাই ফাইনটা খায়, ধোঁয়ার কাগজ, যেটা করাতে বেশি টাকা খরচা পড়ে না, কিন্তু ওই ছোট্ট জিনিসটাকে ইস্যু করে তোমার কাছ থেকে ফাইন নেবেই, যদি ওরা মনে করে। তো চলো, ঘরের কাছে তো চলেই এসেছি। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা আমি আশা করব। বেশি বড় করিনি ভিডিওটা, কারণ বেশি দূরে তো কোথাও যায়নি। আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর
50টা হতে আর বেশি বাকি নেই। তো তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে 50টা সাবস্ক্রাইবার করিয়ে দেবে। মনে একটা আনন্দ থাকবে, একটা অ্যাগ্রেশন থাকবে যে আরও ভালো ভিডিও বানাতে হবে আমাকে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।